যে স্মৃতিসৌধের যে নামগুলো যাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হেনরি ডিরোজিওর যে সমাধিস্থল। আর এই দিকটা যদি দেখি, এই দিকটাতেও কিন্তু এরকম পুরোপুরি মাটির রাস্তাও, ওই দিকটা পিচের রাস্তা রয়েছে। তো এই হচ্ছে চারপাশের ভিউ আপাতত। এখানে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে সমাধি দেওয়া হয়েছে এই সমাধিগুলো কিন্তু এখানে একদম এর তলাতেই রয়েছে, একদম সমাধির উপর। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন টাটকা ঝকঝকে ব্লগ। আর আজকে কিন্তু রয়েছি আমার প্রিয় শহর কলকাতাতে, আমাদের প্রিয় তিলোত্তমার বুকে রয়েছে। আর ডিসেম্বরের ঠান্ডা তো এখন জাঁকিয়ে পড়েছে এই শহরে। আর এই ঠান্ডার মধ্যে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়াতে বেশ দারুণ লাগে। কলকাতার এই রাস্তাঘাট থেকে শুরু করে কলকাতার চারিপাশে কিন্তু বহু সময় কাটানোর বহু জায়গা রয়েছে। আর তার মধ্যেই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি আরো একটা জায়গা ঘুরে দেখতে, আরো একটা নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করছি। তো এখন পার্ক স্ট্রিট সেমেট্রির একদম সামনে রয়েছে। পার্ক স্ট্রিট সেমেট্রি কলকাতার অন্যতম প্রাচীনতম একটি গোরস্থান বা কবরস্থান। তো পার্ক স্ট্রিট সেমেট্রিতে প্রচুর সমাধি রয়েছে। তো পার্ক স্ট্রিট সেমেট্রিকে কলকাতার অন্যতম হন্টেড প্লেসের মধ্যেও জায়গা দেওয়া হয়েছে। তো আজকে সেই পার্ক স্ট্রিট সেমেট্রি ঘুরে দেখবো আর তোমাদের সাথে আজকের এই ভিডিওতে সবটা শেয়ার করে নেব। আর এখন কিন্তু রয়েছি সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির একদম বাইরে। আর 20 টাকা করে টিকিট আমাদের এখন কাটা হয়ে গেছে। আর আমরা এখন ভেতরে যাব সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। এখন বিকাল বিকাল হয়ে এসছে ডিসেম্বরের শহরে। পার্ক স্ট্রিট তো আলোয় সেজে উঠবে, তার আগে একদম পার্ক স্ট্রিটের এই সেমেট্রিটাই ঘুরে দেখাবো তোমাদের কাছে। আর একদম কিন্তু এই পার্ক স্ট্রিট সেমেট্রির ভেতরে চলে এসেছি। একটা অদ্ভুত নিরিবিলি আর শান্ত জায়গা, কলকাতার অন্যতম হেরিটেজের মধ্যে এই জায়গা কিন্তু পড়ে। অনেকে কিন্তু মানে এটাকে ভৌতিক স্থানও বলে থাকে, হরর প্লেসও বলে থাকে কলকাতার যে হন্টেড প্লেসগুলো রয়েছে। কিন্তু আমার মতে মানে ভয়ের কোনো কারণ নেই। কলকাতার একটা প্রাচীনতম জায়গা, প্রায় এই সেমিট্রির বয়স 250 বছরের কাছাকাছি। আর এই 250 বছর প্রাচীন সেমিট্রিতে প্রচুর বিখ্যাত মানুষের সমাধি রয়েছে। আর এই সমস্ত চারপাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্ত সমাধিস্থল। বিভিন্ন রকমের কি বলবো, সমাধিগুলোকে যেভাবে এইগুলো বেসিক্যালি যে সমস্ত খ্রিস্টান মানুষেরা থাকে তাদের সমাধি কিন্তু এই জায়গাটাতে করা হয়েছে। আর একটা কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশ চারদিকে বজায় রয়েছে। সবটা নিয়ে আপাতত সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির ভেতরে আমরা ঢুকে পড়েছি। তো চলো ভেতরে সবটা তোমাদের ঘুরে দেখাই। আর একদম সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির ভেতরে রয়েছি। এখানে কিন্তু এই ধরনের প্রচুর এরকম যে কবরস্থান যেখানে মানুষদেরকে কবর দেওয়া হয়েছে তার উপরে স্মৃতিসৌধ হিসেবে বিভিন্ন যে সমাধি করে রাখা রয়েছে। আর এখানে কিন্তু চারপাশেই কিন্তু এই ধরনের সমাধিস্থল রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের এরকম লেখাও রয়েছে, তাদের নাম, তাদের যে মৃত্যু সাল, সেই সমস্ত কিছু এখানে ডিটেলসে রেখেছে। যেহেতু এটা কলকাতার একটা অন্যতম প্রাচীনতম জায়গা, এই জিনিসগুলো কিন্তু অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে, মানে রোদ বৃষ্টির জলে। আর অনেক পুরনো তো, ভেঙে চুরেও গেছে কিছু কিছু সমাধি। তার মধ্যেও মানে একটা কলকাতার প্রাচীনতম জায়গা, সেই জায়গায় এসেছি, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর চারপাশটা বেশ একটা গা ছমছমের মতো ব্যাপার আছে, নিরিবিলি, বড় চারদিকটা বড় শান্ত। যাই হোক জায়গাটা বেশ ভালোই, এলে বেশ দারুণই লাগবে তোমাদের। আর এই ধরনের প্রচুর কিন্তু স্মৃতিসৌধ এখানে করে রাখা রয়েছে। এই দিকটা মানে একদম গাছে ঘেরা সম্পূর্ণভাবে। বেশ এখন বিকালটা প্রায় নেমেই এসে, শীতের বিকাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30 মতো বাজে, একটু পরেই বন্ধও হয়ে যাবে, বিকাল 5টা এটার ক্লোজিং টাইম। আর এই দিকটা যদি দেখি, এই দিকটাতে কিন্তু এরকম পুরোপুরি মাটির রাস্তাও, ওই দিকটা পিচের রাস্তা রয়েছে। তো এই হচ্ছে চারপাশের ভিউ আপাতত। চারপাশে কিন্তু এই ধরনের প্রচুর স্মৃতিসৌধ রয়েছে, যেগুলো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করছি। একদম পার্ক স্ট্রিট সেমেট্রির একদম যে ভেতরে, একদম ভেতরটায় চলে এসেছি। চারপাশটা কিন্তু বেশ একটা নিরিবিলি শান্ত জায়গা। সত্যি বলতে এরকম শান্ত জায়গা যারা ঘুরতে ভালোবাসে বা আসতে ভালোবাসে তাদের জন্য কিন্তু জায়গাটা পারফেক্ট একদম বলা চলে। আর যদি আমি অন্য দিক দিয়ে বলি, মানে অনেকে এটাকে হরর প্লেস হিসেবেও বলে থাকে, সেই দিক থেকেও কিন্তু একটা দারুণ জায়গা। কেননা
প্রচুর মানে এরকম একটা নিরিবিলি জায়গা, তো চারপাশে এত গাছপালা রয়েছে, সব মিলিয়ে একটা গা ছমছমে ভাব তো রয়েছে। আর পার্ক স্ট্রিট সিমেট্রির ভেতরের যে দেয়ালগুলো রয়েছে না, দেয়ালগুলোতেও দেখতে পাচ্ছি এই ধরনের কিছু যে স্মৃতিসৌধের যে নামগুলো, যাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের নাম খোদাই করে এখানে রয়েছে। মানে এই যে পুরো জায়গাটাই আসলে আমাদের, আমরা যে দাঁড়িয়ে রয়েছি এই মাটির তলাতেও কিন্তু প্রচুর কবর দেওয়া হয়েছে। সেইগুলি আসলে একদম ওই পাঁচিলের গায়ে এখন এখনটা পাঁচিল হয়েছে, আগে হয়তো ওগুলো স্মৃতিসৌধ ছিল, কারণ এখন তো এই দিকটা একটা বিল্ডিং উঠে গেছে নিউলি, তো অনেকটাই পুরনো এই জিনিসটা। কলকাতার অন্যতম প্রাচীন, আর কলকাতার যদি সব থেকে বড় কবরস্থান বা গোরস্থান বলা হয় তাহলে কিন্তু সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির নামই উঠে আসবে। আর এই দিকটায় চলে এসেছি, এদিকটায়ও কিন্তু একই রকম এরকম বড় বড় স্মৃতিসৌধ আর এই সমস্ত কবরস্থানগুলো রয়েছে। এদিকেও কিন্তু প্রচুর এই ধরনের যে সমস্ত স্মৃতিসৌধ যেগুলো গম্বুজ আকারের, হ্যাঁ এইরকম ছোট ছোট আহ, মানে কি বলবো, ছোট ছোট স্থাপত্য টাইপের এইগুলো কিন্তু রয়েছে এই দিকটাতে। আর এ পাশটায় যদি দেখি, এ পাশটাতেও কিন্তু এই একটা এরকম একটা লম্বা স্মৃতিসৌধ, এই কবরস্থান ওপর যেখানে মানুষদেরকে মানে বিভিন্ন মানুষকে এখানে কবর দেওয়া হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য মনে হয় কোনো বিখ্যাত মানুষের স্মৃতিসৌধ এটি, এবং এটা মানে এই সেমেট্রির সব থেকে বড় স্মৃতিসৌধ দেখলাম, কেননা এতটা বড় আর একদম সাদা রং করা পুরোটা। সামনে নাম লেখা রয়েছে, দেখছি কার নাম লেখা রয়েছে এখানে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি here was deposited the mortal part of a man who feared God but not death. তো এখানে একটা এরকম বড় স্মৃতিসৌধ রয়েছে, আর চারপাশটা কিন্তু গাছে ঢাকা, পুরোটাই বেশিরভাগটাই গাছে ঢাকা, তার সাথে চারপাশে কিন্তু প্রচুর প্রচুর মানুষের কবরস্থান আর প্রচুর স্মৃতিসৌধ একদম চারপাশে। কিন্তু এখন বিকাল নামার সময় হয়ে এসেছে, চারপাশটা আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে।
পার্ক স্ট্রিট সিমেট্রির একদম ভেতরে রয়েছি। এইদিকে পার্ক স্ট্রিটের যে প্রচুর বড় বড় বিল্ডিং সেগুলো দেখা যাচ্ছে, আর এদিকটায় কিন্তু প্রচুর এরকম আরো কিছু স্মৃতিসৌধ, আরো কিছু কবরস্থান রয়েছে। আর এখন আমি যেটা সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেনরি ডিরোজিওর যে সমাধিস্থল। এইখানে সামনে হেনরি ডিরোজিও কে সমাধি দেয়া হয়েছিল এবং তার উপর একটি স্মৃতিসৌধ এবং তার যে মূর্তি সেটি করা রয়েছে। এখানে লেখা রয়েছে মেনটেন্ড বাই দ্য অল ইন্ডিয়া অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তো অ্যাংলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। আর এই যে এই হচ্ছে হেনরি ডিরোজিওর মূর্তি, আর এইটি তার সমাধিস্থল। এখানেও চারপাশে কিন্তু প্রচুর এরকম আরো কিছু বিখ্যাত মানুষের সমাধি দেওয়া হয়েছিল, তাদের উপর স্মৃতিসৌধ করে রাখা রয়েছে। এবং এদিকটা কিন্তু বেসিক্যালি একটা মাঠ মতো রয়েছে, এখানে কিন্তু প্রচুর মানুষ যারা আসেন এই জায়গাটা ঘুরে দেখতে, এখানে একটু বসেন, আড্ডা দেন। হ্যাঁ, বেশ শান্ত জায়গা, নিরিবিলি জায়গা, সময় কাটানোর জায়গা হিসেবেও ভালো বলা চলে। এত সুন্দর আর এত শান্ত বেসিক্যালি। আর এই যে শীতকালের বিকেলগুলো, না শীতকালের বিকেলগুলোতেই বেশ এই জায়গাটা আরো মানে সুন্দর লাগে। আর একদম বিকেল নামার আগে, যখন একদম মানে এটা বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে, 5টা একদম বন্ধের টাইম, আর এই দিকটা তোমাদের ঘোরাতে নিয়ে চলে এলাম। মোটামুটি তোমাদের গোটাটাই ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, কলকাতার অন্যতম বৃহৎ এবং প্রাচীনতম যে সিমেট্রি, সেই সিমেট্রিতেই তোমাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দিকটায় যদি দেখি, এই দিকটা কিন্তু এখন পুরোপুরি একদম ফাঁকা হয়ে গেছে। আর এইখানে কিন্তু এরকম চারপাশে প্রচুর এরকম সমাধি রয়েছে, আরো চারপাশটা বেশ শুনশান টাইপের। আর এদিকটায় কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে, আর বেশ কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে, বেশ নিরিবিলি জায়গা। আর বেসিক্যালি এখানে দেখাবার জন্য এই সমস্ত সমাধিগুলিই রয়েছে, আলাদা করে তো বিশ্লেষণ করার কিছু নেই। এই সমাধিগুলোই তোমাদেরকে আজকে মোটামুটি ঘুরিয়ে দেখালাম এই ভিডিওতে। কলকাতার আনাচে কানাচে এরকম প্রচুর জায়গা রয়েছে। এই যে এদিকে এরকম একটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছি সমাধিস্থল করা রয়েছে, পুরোপুরি ত্রিভুজের মতো, মিশরের পিরামিডের মতো অনেকটা দেখতে প্রায়। আর এইদিকে অনেক এরকম আরো কিছু সমাধিস্থল রয়েছে, বেসিক্যালি খ্রিস্টান যে স্থাপত্য সেই সমস্ত স্থাপত্যের আদলেই এগুলো করে তোলা। আর চারপাশটা এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। তো চলো এখানে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে সমাধি দেওয়া হয়েছে এই সমাধিগুলো কিন্তু এখানে একদম এর তলাতেই রয়েছে, একদম সমাধির ওপর এই চাপাগুলো, যে মানে এই যে স্থাপত্যগুলো, মানে এই যে স্মৃতিসৌধগুলো করা হয়েছে, তার মধ্যে একটাতে দেখতে পেলাম এর তলাতেই কিন্তু সেই সমস্ত মানুষদের সমাধিগুলো করা হয়েছে, সেইটা কিন্তু একদম স্পষ্টভাবে এখান থেকে বোঝা যাচ্ছে। পার্ক স্ট্রিট সিমেট্রি থেকে বেরিয়ে পড়েছি এখন রাস্তায়, আর এই রাস্তায় তো কিছুদিন পর আলোর মালায় সেজে উঠবে, কারণ কিছুদিন পরেই বড়দিনের আলোয় গোটা পার্ক স্ট্রিট সেজে উঠবে, আর গোটা পার্ক স্ট্রিটে কিন্তু মানুষের ঢল নামবে। তো চলো যাই হোক, আজকের মতো পার্ক স্ট্রিট সিমেট্রি তো আমাদের ঘোরা হয়ে গেল, আর সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি তো তোমাদের ঘুরে দেখালাম। আর এখন কিন্তু কলকাতার এই রাস্তায় হেঁটে চলেছি। আর ডিসেম্বরের শহর, শীতের শহর, শীত তো বেশ জাঁকিয়ে পড়েছে। আর এই ডিসেম্বরের মধ্যেই, মানে এই ডিসেম্বরের শহরেই এই যে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ানো, তার কিন্তু একটা আলাদা অনুভূতি রয়েছে। কলকাতা কিন্তু এই ডিসেম্বরে একটা আলাদা রূপ নেয়। আর তার মধ্যেই এই যে কলকাতার আনাচে কানাচে বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে, এই কলকাতার এই যে সদন এরিয়া কিংবা আরও যে সমস্ত এরিয়া রয়েছে, এই সমস্ত এরিয়াতে আশেপাশে যে সমস্ত ঘোরার জায়গাগুলো রয়েছে, মানে প্রচুর আশেপাশে সময় কাটানোর জায়গা থেকে শুরু করে ঘোরার জায়গা, এরকম প্রচুর জায়গা রয়েছে। সেই সমস্ত জায়গাগুলো শীতকালে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এই সময়টা আর কি, একটা আনন্দ করার জন্য, সময় কাটানোর জন্য। আর তার মধ্যেই আমি তো তোমাদের এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি ঘুরিয়ে দেখালাম। যারা যারা সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। যাই হোক, ফেস্টিভ্যাল তো শেষ হয়ে গেছে বটে, কিন্তু শীতকালের যে ফেস্টিভ্যাল সেটা কিন্তু কলকাতায় শুরু হয়ে গেছে। আর তার মধ্যেই তোমাদের বিভিন্ন জায়গায় এইভাবে ছবি শেয়ার করতে থাকবো আমার ফেস্টিভ বাঙালি চ্যানেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি সকলের থেকে বিরতি, সকলকে টাটা।